পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী রাঙারাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার রানন্দিত জয় গুরু। আমরা সতের পূজারী, আমরা সুন্দরের পূজারী। ঠাকুর আমার সুন্দর, সৎ, তার সেবা, তার আচার আচরণ, তিনি যে বিধানগুলো দিয়েছেন সেগুলো পরিপালনের মধ্যে দিয়ে আমাদের ভালো থাকা। আমরা তাকে যত সুন্দর করে রাখতে পারবো, সুসজ্জিত করে রাখতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারবো, আমরা জীবনে তত সুস্থ, ভালো এবং মঙ্গলের কোলে থাকব। তিনি মঙ্গলময়, মঙ্গলদাতা। তিনি সবসময় মঙ্গল বর্ষণ করে চলেছেন আমাদের মাথার উপরে, তার দুটো হাত রয়েছে। আমরা যতটা তাকে ভালোবাসতে পারবো, তার নীতিবিধানগুলো পরিপালন করতে পারবো, আমরা ততটাই ভালো থাকবো। ভালো থাকার এটাই একটা চাবিকাঠি। আমরা ভালো থাকতে সকলেই চাই। ভালো থাকতে গেলে তাকে ভালো রাখতে হবে। ঠাকুর বলছেন, যজন যাজন ইষ্টভৃতি, স্বস্তায়নী সদাচার। যজন না করলে যাজন করা যায় না। যজন করতে হয়। ঠাকুর ধরে আমরা কি জীবনে পেলাম, তাকে ধরে তার নীতিবিধান পরিপালনের মাধ্যমে, তার পুঁথি গ্রন্থ পঠন পাঠনের মধ্যে দিয়ে আমরা যাজনে পরিপুষ্ট হতে পারি। কিন্তু সেগুলো করা লাগে, মুখে বললে হবে না, করতে হবে। করার মধ্যেই পাওয়া, করাই পাওয়ার জননী। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, ঠাকুর বলছেন। আমরা যত মানুষের সেবা দেব, যত মানুষকে ভালোবাসবো, আমরা ঠাকুরকে তত ভালোবাসবো। ঠাকুর বলছেন, যে আমাকে ভালোবাসে সে সকলকে ভালোবাসতে পারে, যে নিজেকে ভালোবাসে সে কাউকে ভালোবাসতে পারে না। তাই প্রভুকে যদি আমি ভালোবাসি, তাহলে সকলকে, জীবজগৎ সকলকে, পশু পাখি মানুষ সকলকে ভালোবাসতে পারবো, আপন করে নিতে পারবো আমার মুখের মিষ্টতায়, আমার ব্যবহারে। তিনি সেটাই আমাদের কাছে চেয়েছেন। তার একটাই চাওয়া, তিনি ভালোবাসার কাঙাল। তিনি ভালোবাসা, এই পৃথিবীতে ভালোবাসা দিয়ে মানুষকে আয় করতে চেয়েছেন। তার মানুষ হচ্ছে আয়, আর ভালোবাসা তার ব্যয়। এই জীবনে এটুকুই আমরা শিখেছি তাকে ধরে, তাকে নিয়ে চলার পথে। ইষ্টভৃতিটা ঠিক মতন করতে হয়। আজ্ঞাচক্রে তার যখন বিগ্রহ মূর্তি ফুটে ওঠে, তখন তাকে ইষ্টভৃতি নিবেদন করতে হয়। এইভাবেই আমাদের ইষ্টভৃতি